ভিউয়ার্স, স্বাগতম জানাচ্ছি। আজকে আমি আপনাদের একটা রেন্ডার দিয়ে দেখাবো। আপনারা আগেই জানেন আমার পিসি হলো 14 ইঞ্চি এবং কালার কারেকশনটা ভালো আসতেছে না, এই জন্য রেন্ডার হয়তো ভালো হবে না, কিন্তু আপনারা প্রসেস শিখলে আপনারা আপনাদের ভালো পিসি দিয়ে সুন্দরভাবে দিয়ে নেবেন। আচ্ছা, আমি কথা না বাড়িয়ে আমি এখানে ফাইলে যাব। ফাইলে গিয়ে আমি কি করব, আমি এক্সপোর্ট করব। আমি 3D মডেলে যাব। 3D মডেলে গিয়ে এখানে আমি কোলেডা ফাইল থেকে এক্সপোর্ট করব। ভিউয়ার্স, আমি আপনাদের এক্সটেরিয়র লুমিয়নে দেখাবো এবং ইন্টেরিয়র আমি স্কেচআপে দেখাবো, ঠিক আছে? আচ্ছা, আমার এটা কোলেডা ফাইল হচ্ছে, আমি এই ফাইলটাকে কেটে দিব, এটা আর আমার দরকার নাই। এখন কেটে দেওয়ার পর আমার কোলেডা ফাইলটা কোথায় আছে সেটা দেখতে হবে। আচ্ছা, আমি এখন লুমিয়ন ওপেন করব, ঠিক আছে? আমি এখানে যাব, এখানে গিয়ে লুমিয়ন লিখে আমি লুমিয়ন 6 ওপেন করছি। ভিউয়ার্স, আমার পিসি এত হাই কোয়ালিটি না, সেজন্য আমি লুমিয়ন 6 মাঝে মাঝে ওপেন করি আপনাদের জন্য, এবং 2-3 মাস পর ধরছি আজকে, জানি না কি করা যায়। রেন্ডার হতেও পারে নাও পারে, তবু আপনারা শিখে নেন, ঠিক আছে? এটা ওপেন হতে একটু টাইম নিচ্ছে। টাইম নেওয়ার পরে এরকম একটা ইন্টারফেস আসবে। এরকম ইন্টারফেস আসলে আমরা এখান থেকে প্লেন যে ইন্টারফেসটা আছে আমরা এটার ভিতর ক্লিক করব, ঠিক আছে? এটার ভিতর ক্লিক করার পরে এখানে আমরা আনলিমিটেড একটা এরিয়া দেখতেছি, ঠিক না? মানে এটা একটা আনলিমিটেড এরিয়া লুমিয়ন, এখানে সব কিছুই তৈরি করা সম্ভব। এবং আমার এটা 6 যেহেতু, যারা আপডেট তাদের আপডেটেড আসবে। এখানে ইম্পোর্ট নামের একটা অপশন আসবে, ঠিক আছে? এখানে আমি ক্লিক করছি। ক্লিক করার পর এই যে এখানে ইম্পোর্ট নিউ মডেল, এখানে এটা আসবে। এটা আসার পর আমার ফাইলটা কোথায় আছে আমি ওই ফাইলটা নিয়ে নেব, ঠিক আছে? ফাইলটা সেভ দিলাম কোথায়? হোয়াট ইজ দিস? সেভ হলো কই? মেজাজটা খারাপ লাগে না এখন?
ভিউয়ার্স স্বাগতম জানাচ্ছি আজকে হ্যালো ভিউয়ার্স স্বাগতম জানা হ্যালো ভিউয়ার্স স্বাগতম জানাচ্ছি আজকে আমি আপনাদের এই প্রজেক্টটা রেন্ডার দিয়ে দেখাবো লুমিয়ন সফটওয়্যারে। ঠিক আছে, সেজন্য আমি এখানে ফাইলে যাব, ফাইল থেকে যাব এক্সপোর্ট থেকে যাব 3D মডেল। 3D মডেল থেকে এখানে কোলেডা ফাইল নামে আমি এটাকে কোথায় সেভ দিব, ধরুন আমি ডেস্কটপে সেভ দিব। ঠিক আছে, ডেস্কটপে আমি যে কোনো একটা নাম দিলাম, যেমন আমি এই নামটা দিয়ে ডেস্কটপে সেভ করে এক্সপোর্ট দিব। এক্সপোর্ট হওয়ার পর আমি এখন ডেস্কটপে যাব, ডেস্কটপে দেখবো আমার ফাইলটা সেভ হয়েছে কিনা। এই যে এখানে কোনটা এই যে আমার ফাইলটা সেভ হয়েছে। ঠিক আছে, এখন আমি লুমিয়ন ওপেন করব। ভিউয়ার্স স্বাগতম জানাচ্ছি আজকে আমি আপনাদের এই প্রজেক্টটা রেন্ডার দিয়ে দেখাবো। আমি এক্সটেরিয়র ডিজাইন লুমিয়নে দেখাবো এবং ইন্টেরিয়র স্কেচআপে দেখাবো। ঠিক আছে, আর আমার মনিটরটা আসলে 14 ইঞ্চি, আর লুমিয়ন জানেন আপনারা মানে হাত চালুর উপরে থাকা লাগে। আমি আসলে মাঝে মাঝে লুমিয়ন চালাই, মাঝে মাঝে চালাই না। তাও আপনাদের জন্য আজকে 2 মাস পর আমি ঢুকতেছি, কীভাবে হয় জানি না, তবে প্রসেসটা আপনারা জানেন, তাইলে আপনারা শিখতে পারবেন। ঠিক আছে, প্রথম আমি ফাইলে যাব, ফাইল থেকে আমি যাব এক্সপোর্ট থেকে 3D মডেল। 3D মডেলে গিয়ে আমি এখানে নাম দিব। ঠিক আছে, ধরুন আমি এখানে নাম দিলাম, আমার নামটাই দিলাম সাইফুল। আমি এইটা দিয়ে সেভ করলাম। কোথায় সেভ করব? আমি ডেস্কটপে সেভ করব। ঠিক আছে, আমি এক্সপোর্ট দিব। এক্সপোর্টিং হচ্ছে, হ্যাঁ আমার এক্সপোর্টিং হওয়ার পর আমি এখান থেকে লুমিয়নটা ওপেন করে নেব। ঠিক আছে ভিউয়ার্স, আমার পিসির কনফিগারেশন আসলে ভালো না, এই জন্য আমি 6 ইউজ করছি। প্রসেস সবগুলোই সেম, আপনারা একটা থেকে শিখলে সবগুলি পারবেন। আমার এটা ওপেন হতে একটু সময় নেবে। সব পিসিতে এরকম ইন্টারফেস আসবে এবং আপনাকে কিছু টেমপ্লেট প্রোভাইড করবে। আমরা প্রথম স্টার্ট নিউ সিনস নেব, মানে দ্যাট মিনস প্লেন। এখানে যাওয়ার পর একটা আনলিমিটেড এরিয়া আসছে, আমরা আনলিমিটেড এরিয়ার ভিতরে আমাদের প্রজেক্টটা নিয়ে আসবো। সেজন্য অন্যান্যতায় এখানেই থাকে, আর এখানে আপনি ক্লিক করলে 6-এ এখানে ইম্পোর্ট নিউ মডেল নামের একটা অপশন চলে আসবে। এখানে আমি ক্লিক করব, ক্লিক করে আমার ফাইল লোকেশনটা আমি এখানে চুজ করব। ঠিক না, আমার ফাইল লোকেশন এটা চুজ করার পর আমি ওপেন দিব। ওপেন দেওয়ার পর জাস্ট এখানে আমি টিকমার্কে ক্লিক করে দেব। ক্লিক করার পর ভিউয়ার্স আমার ফাইলটাও রাখার জন্য একটা স্পেস দিচ্ছে। আমি মনে করেন ফাইলটা আমি কোথায় রাখব, আমি এখানে রাখছি। রাখার পরে ভিউয়ার্স এখন আমার এখান থেকে বের হইতে হবে, এজন্য আপনারা এসকেপ প্রেস করতে পারেন। এসকেপ প্রেস করার পর এখন আমার প্ল্যানটা আমার কি করতে হবে, সাজাতে হবে। সেজন্য আমি এখান থেকে কিউ প্রেস করছি, কিউ প্রেস করে অ্যারো সাইন দিয়ে আমি মোটামুটি যে দেখা যায় এই পজিশনে নিয়ে আসব। ঠিক আছে, নিয়ে আসবো। ধরুন আমি এখানে এটা নিয়ে আসছি, এই যে আমি এখানে এটা নিয়ে আসব। ঠিক আছে, নিয়ে আসার পর প্রথম কাজটা হলো আমাদের ক্যামেরা সেটিং করা। ঠিক আছে, দ্যাট মিন্স আমরা এত বড় ভিউ পোর্টে কী কাজ করব, মানে এটার তো আনলিমিটেড এরিয়া। ঠিক না, সেজন্য আমাদের যাইতে হবে ক্যামেরায়। এখানে আমরা ফটোতে চলে যাব, ফটোতে গিয়ে আমাদের পছন্দ মতো আমরা ক্যামেরাটা নিয়ে নিব। ঠিক আছে, আমার এটা কালার ভালো আসতেছে না, আমি আপনাদের প্রসেস দেখিয়ে দিচ্ছি, আপনারা আসলে প্রসেস দেখলে আপনারা শিখতে পারবেন। ঠিক আছে, আমার মূল উদ্দেশ্য হলো আপনাদের শেখানো। ঠিক আছে, ওকে আমি মনে করেন এইরকম একটা নিব। ভিউয়ার্স আপনারা দেখতেই পারছেন আমার পিসিটা আসলে 14 ইঞ্চি, এই জন্য আসলে এটা ভালো রেন্ডার আসতেছে না। ঠিক আছে,
তবুও যেভাবে আসে আমি আপনাদের এইরকমই দেখানোর ট্রাই করতেছি। আচ্ছা, মনে করেন আমি এইভাবে বসাবো, এভাবে যদি আর উপরে উঠাই তাহলে উপরে বাইজে যায়। ঠিক আছে, মনে করেন আমি এইভাবে বসাবো, আমি একটু নিচে নামিয়ে দিচ্ছি। এই যে মনে করেন এই আমার একটা ক্যামেরা, আমি উপরে নিচ্ছি। এই যে মনে করেন এইভাবেই আমি রাখতে চাচ্ছি। ঠিক আছে, রাখার পর আমি কি করব, আমি এখানে ক্যামেরায় ক্লিক করব। মনে করেন আমি এটাই নিচ্ছি, এটাই নিয়ে আমি এখানে এক্সপোর্ট ক্যামেরায় ক্লিক করার পর এটা সেভ হয়ে গেল। ঠিক আছে, তারপর আমি আর একটা নিব, আর একটাই নেওয়ার পর এটাকে আমি অন্যভাবে পিকটা আমি সিলেক্ট করে নিচ্ছি। ঠিক আছে, ধরুন আমি এভাবে পার্সপেক্টিভ নিতে চাচ্ছি। ভিউয়ার্স, আসলে একটা মনিটর কিনবো আসলে কেনাই হয় না, এই জন্য আসলে আপনাদের কাজও দেখাইতে পারতেছি না, আর আমি অত এক্সপার্টও না যে অনেক কাজ জানি। ঠিক আছে, যতটুকুই জানি আপনাদের যে দেখাবো, এটা আসলে একটু ফাইন্যান্সিয়াল প্রবলেমের জন্য পারতেছি না। আচ্ছা, আমি এটাকে এইভাবে রাখছি, এভাবে আপনারা পিক ঠিক করে নেবেন। ঠিক আছে, তারপর আমি এখানে গিয়ে আবার লাইট ক্যামেরা অ্যাকশন করে নিলাম। ঠিক আছে, তারপর আমার কয়টা হলো, দুইটা হলো। এখন আমি এদিক দিয়ে কিছু ভিউ নিতে চাচ্ছি। ঠিক আছে, ওকে, মনে করেন আমি রূপের ভিউ নেব, যেমন এইভাবে আমি ভিউ নিতে চাচ্ছি। ঠিক আছে, ভিউয়ার্স, আমি কোনোটাই আসলে এডিট করব না, এইভাবেই ছেড়ে দিব, কারণ আসলে যারা দেখবে তারা অবশ্যই দেখবে, এতই করে লাভ নাই। ঠিক আছে, এডিট আমি পছন্দ করি না। আচ্ছা, আমি এভাবেই রাখছি একটা পিক। ঠিক আছে, আর একটু দাঁড়ায় আনি আমি, ওকে, আমি একটু উপর উঠেই নিচ্ছি। আমি একটু উপর উঠাবো, উপর উঠে আমি এভাবে রাখছি। ঠিক আছে, ওকে, এভাবে রাখার পর আমি আবার এখানে ক্যামেরা নেব। ক্যামেরা নেওয়ার পর আমার তিনটা ভিউ ওকে। এখন আমি এখানে বিল্টে চলে যাব, বিল্টে, এই যে সরি, এখানে বিল্টে যাব। বিল্টে গিয়ে এখন আমি কি দিতে চাচ্ছি, প্রথমে আমি আমার আলোটা ঠিক করে নেই। আসলে আমি তো অফিসে চালাই 11 লুমিয়ন, মাঝে মাঝে ধরা পড়ে, এই জন্য এখানে কোনটা কোন জায়গায় একটু দেখতে দেরি হবে। ঠিক আছে ভিউয়ার্স, আমি মনে করেন আলোটা একটু এইভাবে রাখছি। এভাবে রাখার পর মনে করেন আমি এখন ম্যাটেরিয়াল অ্যাসাইন করব, সেজন্য এখানে এই যে ম্যাটেরিয়াল আছে, আমরা এখানে যাব। এখানে গিয়ে ম্যাটেরিয়াল আছে কি, ক্লিক অন দ্য ইম্পোর্টেড মডেল টু মডিফাই ইটস ম্যাটেরিয়াল। দ্যাট মিন্স আপনি যে ম্যাটেরিয়ালটা, মানে যে অবজেক্টটা আপনি সিলেক্ট করবেন ওইটাই ম্যাটেরিয়াল অ্যাসাইন করবে। আমাদের আগে সিলেক্ট করতে হবে। ধরুন আমি এই বাউন্ডারি ওয়াল এটা সিলেক্ট করলাম, তখনও ধরে নেবে। এখন আমি এখানে কি দিব, আমরা জানি সাধারণ বাউন্ডারি ওয়ালে কী হয়, ব্রিক ওয়াল হয়। ধরুন আমি এখান থেকে একটা পচা ব্রিক ওয়াল দিতে পারি, যেমন এখানে অপশনস আছে, আমরা এখান থেকে ধরুন এই ব্রিক ওয়ালটা দিয়ে দিলাম। ঠিক আছে, এই যে আমরা এই ব্রিক ওয়ালটা দেওয়ার পর অবশ্যই আমাদের টিক মার্ক দিতে হবে। আমি এটা ডবল ক্লিক করে আমি এখান থেকে কিছু মডিফাই করতে পারি। ঠিক আছে, আচ্ছা, আমার মডিফাইড দরকার নাই, যেভাবে আছে এইটাই এনাফ। ঠিক আছে, আমি এখানে ক্লিক করে এটাকে, আমার বাউন্ডারি ওয়াল হয়ে গেল। এখন আমি এই যে এই কলামগুলি ঠিক করতে চাই, তাহলে আমি আবার এখানে যাব। কলামে আমি কি দেব, কলামে আমি মনে করেন কনক্রিট দেব। ঠিক না, ধরুন কলামে আমি এই কনক্রিটটা দিলাম বা এই কনক্রিটটা দিলাম। আমি ভিডিও লেন্দি করতে চাচ্ছি না। ঠিক আছে, আপনাদের প্রসেস দেখিয়ে দিচ্ছি। তারপর আমি আর একটু কাছে আনবো। ঠিক আছে, কাছে আনার পর আমি এখানে আলোটা একটু বাড়িয়ে নিব। আমি এখানে যাচ্ছি, এখানে গিয়ে আমি কাছে আনবো, আমি একটু উপর উঠিয়ে নিচ্ছি,
উপরে উঠানোর জন্য ই প্রেস করতে হবে। তারপর আমি এখানে ওয়েদারে গিয়ে আমি একটু আলোটা আনবো, ঠিক আছে। এখানে আমি সান ডিরেকশনটা করতে পারি, এই যে সান ডিরেকশন করে এখানে আমি কি করতে পারি, আমি আকাশটা চেঞ্জ করতে পারি। আমি যদি ক্লাউড চাই ক্লাউড দিতে পারি আমি। ওকে, ধরুন আমি এইভাবে রাখছি, ঠিক আছে। আপনারা সময় দিবেন, রাখার পরে এখানে আমি মনে করেন ফুল গাছ লাগাবো, ঠিক আছে। সেজন্য আমার কোথায় আসতে হবে, অবজেক্ট এসে আমার এখানে গাছের ভিতর চলে আসতে হবে। গাছের ভিতর চলে আসলে আমি কি দেবো, আমি ফুল দেবো। এখানে অনেক গাছ আছে, মাথা নষ্ট হয়ে যায়, আপনারা আপনাদের পছন্দ মতো দিবেন। ধরুন আমি এই ফুল গাছগুলো এনে দিয়ে দেবো, ফুল গাছ দিয়ে এগুলো ভরে ফেলবো। এই যে মনে করেন আমি এই গাছগুলি দিব এখানে, এবং আমি গাছের চেঞ্জ করব। আমি একটু ভেরিয়েবল রাখতে চাই, এক গাছ দিব না, আমি বিভিন্ন রকম গাছ দিব। এখানে আমি এই গাছ দিলাম, আমি এখানে যাব, এখানে গিয়ে আমি মনে করেন এই গাছ দিব। আমার কাছে এই গাছটাও ভালো লাগতেছে না, আসলে আমি সৌন্দর্য জিনিসটা কম বুঝি, বুঝছেন। আপনারা সৌন্দর্য বোঝেন, আপনারা দিয়ে নেবেন, ঠিক আছে। এখন যদি আমি এটাকে কাছে আনতে চাই, মনে করেন একবারে কাছে আনলে রিয়েলিটি দেখতে চাই, আমি এখানে প্রেস করছি, প্রেস করে আমি এখানে এরোর মাধ্যমে আমি একবারে কাছে এনে একেবারে সঠিক পজিশনে বসিয়ে দেব, ঠিক আছে। সেজন্য আপনাদের ধৈর্য থাকতে হবে, অ্যাটলিস্ট ধৈর্য না ছাড়া এত কাছে আপনারা আসতে পারবেন না। কারণ প্রথম আপনাদের 10-15 দিন খালি মডেল খুঁজেই পাইবেন না, কইবেন হোয়াট ইজ দিস, মডেল গেল কই। এই যে এইরকম কাছে আইনা দিয়ে দেবেন। ধরুন আমি আর দিব না, আচ্ছা ওকে। তারপর আমি এখানে কিছু ফুলের টপ দিতে চাই, ঠিক আছে। এই যে আমি এখানে নিচে যাব, সরি, আমরা কিউ প্রেস করে নিচে যাব, নিচে গিয়ে আমি এখানে একেবারে কাছে নিয়ে আসবো। যেমন এটাকে আমি কাছে নিয়ে আসছি, কাছে নিয়ে আসার পর আমি এটাকে একটু রোটেট করে নেব। রোটেট করে আমি এখানে শুধু টপের গাছ লাগাবো, এটি খুঁজতে হবে কোথায় আছে, আমার জানা নাই আসলে। এগুলো আমার ধরা পড়ে মনে করেন ঠেকাবশত। অফিসে তো লোক আছে, আমি যে কাজ করি, আর আমি আউট কাজ করি না, আপনাদের কাজ শিখাতে চাই। স্পেশালি অটোক্যাড, আর্কিটেকচার, স্ট্রাকচার, 3D যা শিখতে চান সবই শেখানো হবে, ঠিক আছে। এখন আমি টপ খুঁজবো, টপ কোথায় আছে ভিউয়ার্স আমার জানা নাই, ঠিক আছে। আমার খুঁজতে হবে, মনে করেন আমি যেটা চাচ্ছি এই যে এটা না, আমার আসলে আর একটা জিনিস পছন্দ, দেখি ওইটা পাওয়া যায় কিনা। অনেক গাছ আছে, ঠিক আছে। ধরুন আমি এটাই চাচ্ছি, আমি ভিডিও কনসেকশন আপনারা তো পারবেন, ঠিক আছে। আমি এখানে গিয়ে এই গাছগুলো লাগিয়ে দেব, এইগুলো দিয়ে দেব। আমি এখানে টপ দিয়ে দিব। এখন আমি দেখতেছি যে আমার টপ এত বড় যে ইতে লাগিয়ে গেছে, তাহলে আমি এটা স্কেল করব। স্কেল কোথায় আছে দেখবো আমরা, এই যে স্কেল আছে, স্কেল পর আমরা এটাকে ধরবো, ধরে আমরা এটাকে একটু ছোটো করে নেব, ঠিক আছে। সেম প্রসেস, আমি এটাকেও ছোটো করে নিচ্ছি, ওকে। আমি এটাকেও ছোটো করে নিচ্ছি, ওকে। গাছ লাগান, পরিবেশ বাঁচান, ঠিক আছে, ওকে। এবং আমি এটাকেও ছোটো করে নিচ্ছি, ঠিক আছে, ওকে। ধরুন আমি এইটাই চাচ্ছি, ঠিক আছে। আচ্ছা, আমি কি করব, এখন আমি এই ফুটপাথের ম্যাটেরিয়ালটা চেঞ্জ করতে চাই, সেজন্য আমি আবার এই ম্যাটেরিয়ালে যাব। যেহেতু আমি এখানে চলে আসছি, আমি ম্যাটেরিয়ালটা চেঞ্জ করব। ম্যাটেরিয়ালটা চেঞ্জ করে আমি এখানে ফুটপাথে কি দেওয়া যেতে পারে, ধরুন আমি আপনাদের দেখার সুবিধার্থে ধরুন আমি কি দেব, এখানে যাব, এখানে গিয়ে দেখি এইটা কেমন দেখায়। আমি সেজন্য এটাকে নিয়ে আসব, নিয়ে এসে আমরা এই সাইজটা আমারটা ভালো লাগতেছে না, আমি দেখি স্টোন জাতীয় কিছু দেওয়া যায় কিনা। ভিডিও বানানোর সময় মেসেজ কল উপর দিয়ে পেলেন যাবে, কি যে একটা ঝামেলা। আচ্ছা ধরুন এখান থেকে আপনারা বিভিন্ন রকম ম্যাটেরিয়াল দিতে পারবেন, ঠিক আছে। ধরুন আমি এইটাই দিয়ে দিলাম, ঠিক আছে, ওকে। তারপর টিক মার দিতে হবে, এবং এখানে কার্ভ স্টোনেও আমি একটা স্টোন দিয়ে দেব, ঠিক আছে। সরি, আমি কালারে চলে যাচ্ছি, আমি কালারে যাব না,
আমি এখানে যাব আউটডোর। আউটডোরে গিয়ে ধরুন আমি এখানে স্টোন দিয়ে দেব। ঠিক আছে, সাধারণত ওখানে স্টোনই হয়। আচ্ছা না, আমি এইটাই দিয়ে দিচ্ছি। আমরা এখান থেকে স্কেল টেস্কেল করতে পারি, এটা আপনারা করে নেবেন। আমি এটাকে কিভাবে দেখবো যে স্কেল টেস্কেল হইতেছে কিনা, আমি এটাকে একবারে আমার চোখের সামনে নিয়ে আসবো। ঠিক আছে, আমি আরেকটু নিব, আরেকটু নিয়ে আমি এটাকে একটু উপরে উঠাচ্ছি। ঠিক আছে না? ওকে, এই যে এখন যদি আমি এটাকে নাড়ান সারান দেই, দেখবো না এই যে স্কেল স্কেল হচ্ছে। ঠিক আছে, তা আমরা একটু স্কেলটা একটু করে নিই। আমি ছোট ছোট চাচ্ছি 6 ইঞ্চি পরপর, আমি অ্যাপ্রক্সিমেট এইভাবেই রাখছি আমি। এটা তো আর আমার ডেমো পড়ছি, ঠিক না, আপনাদের দেখানোর জন্য। এখন আমি রোডটারেও ঠিক করে নিতে পারি, যেহেতু আমি রোডটার রিয়েলিটি দেখতে চাই। আমি আবার আউটডোরে যাচ্ছি, আউটডোরে গিয়ে আমি এখানে রোড দেব। এই যে আমার এখানে আছে, এখান থেকে আমি এটা দিলাম, মনে করেন এটাই দিয়ে দিলাম। ওকে, ঠিক আছে, ওকে। এখন আমি এখানে যেই রোড লেভেল থেকে ফুটপাথ থেকে এখানে আমি কিছু একটা ম্যাটেরিয়াল দেব। এটা আমার ভালো লাগতেছে না, আমি আবার যাব, আবার গিয়ে আমি এখানে আউটডোরে গিয়ে আমি এখানে কি দেওয়া যায়, ধরুন এইগুলো দিয়ে আমি একটা ট্রাই করি কীভাবে আসে। সময় নেবে একটু। আমি এখানে স্টোনে যাব, স্টোনে গিয়ে হ্যাঁ এটাও হতে পারে, এটা হবে না, এটা ফুটপাতের আসলে, এটাও হতে পারে। কোনটা দিব? আচ্ছা ধরুন আমি একটা দিয়ে দিচ্ছি। ঠিক আছে, ভিডিও আসলে লেন্দি করতে চাচ্ছি না, এইটাই দিয়ে দিলাম। ওকে, আমি মনে করেন এটা রাখছি। এটা রাখার পর এখন আমার কি বাকি আছে? ও কলাম এবং ওয়ালের আমি একই কালার রাখতে চাচ্ছি। ধরুন আমি নিচে নামাচ্ছি, নয় আমি বুঝবো না, আমি একই কালার রাখবো। আচ্ছা আমি বিমের ম্যাটেরিয়ালটা আগে দিচ্ছি, এখানে যাব, এখানে গিয়ে এটা আমি দিব যাইয়া কনক্রিট। ঠিক আছে, এখানে গিয়ে আমি কনক্রিট দেব, একটু সময় নেবে। হ্যাঁ আমি এই কনক্রিটটা চাচ্ছি। ঠিক আছে, ওকে। তারপর আমি ওয়ালের জন্য একটা কালার চুজ করব, গর্জিয়াস কালার। আমি এখানে গিয়ে আপনি কালার চুজ করতে পারেন যে ওয়ালে আপনি কি কালার দিতে চান। ধরুন আমি এই কালারটা দিতে চাই। ওকে, আমি একটু এটাকে বাড়িয়ে নিতে পারি। ওকে, তারপর আমি এটাকে টিক মার দিতে পারি। আসসালামু আলাইকুম। হ্যাঁ সজীব ভাইয়ের দ্বারা দিছি, এ বাড়ি আছে এখন, কাল বিকেলে যাইয়ে না, এখন তো ঘুমায়, কাল সকালে থাকবে না। সকালে বলে কই যাইবে? হ্যাঁ বিকেলে যাইয়া ওনারা তো ওই সার্টিফিকেট আপডেটটাও নিয়ে যাবেন, মাঠটাও নিয়ে যাবেন, বুঝছেন? পরে উনি মিলাইয়া লিখকে দেবে। হ্যাঁ হেরদার লই যাইব। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ফটোকপি ওই একেবারে অরিজিনালটাই পাঠাই দিছি, বুঝছেন? একেবারে অরিজিনাল স্ক্যান করে অন দ্য ফটোকপি বের আমি নিয়ে যাচ্ছি মানতে। আচ্ছা সার্টিফিকেট আমি ফটোকপি নিয়ে যাচ্ছি বলবো, একেবারে অরিজিনাল না ওটা তো মেন করতে আমার।
ভিউয়ার্স এখন আমরা কলাম দিব, সেজন্য আমি কলাম সিলেক্ট করছি। সিলেক্ট করে মনে করেন আমি কলামে একটা কালার দিব, ঠিক আছে। সেজন্য আমি এখান থেকে পছন্দের কালারটা চুজ করতে পারি। কি দিচ্ছি নিজেও জানি না আসলে, আমার আগেই আপনারা জানেন যে আমার পিসিতে আসলে কালার কম্বিনেশনটা ভালো আসতেছে না, এইটাই দিলাম। আপনারা আপনাদের পছন্দের কালার দিয়ে নেবেন, ঠিক আছে। ওকে, তাইলে আমার আসলে ম্যাটেরিয়ালের কাজ। এখন আমি গ্লাসে ম্যাটেরিয়াল দেব, সেজন্য আমি গ্লাসটা একটু কাছে নিয়ে আসি, নয় আমি বুঝতে পারবো না, ঠিক আছে। আমি এখানে যাব, এখানে গিয়ে আমি একটু ঘুরিয়ে নিচ্ছি মাউসের রাইট বাটন ক্লিক করে, আর একটু ঘুরাবো, আর একটু ঘুরাবো। ঘুরিয়ে নেওয়ার পর এখন আমি অ্যারো দিয়ে সামনে আনবো, ঠিক আছে। এবং আমি টি প্রেস করে উপর উঠিয়ে নিয়ে এই একেবারে রিয়েলিটি দেখতে হবে আমার, ঠিক আছে। আচ্ছা, আমি এখানে গ্লাসের কালারটা চেঞ্জ করব। ধরুন আমি এখানে যাব, এখানে গিয়ে গ্লাস আছে কই, গ্লাস দিব, খুঁজতে হবে গ্লাস কই আছে। এই যে গ্লাস, তারপর আমি মনে করেন এইটা দিব। একটু টাইম নেবে যেহেতু সব গ্লাস, এখন আমি ভিতরেও দেখতে পারতেছি, ঠিক না। তা আমার এখানে গিয়ে একটু অপাসিটিটা কমিয়ে দিতে হবে, ঠিক আছে। আমি কি কমাবো, আমি রিফ্লেক্টিভিটিটা একটু কমাচ্ছি, কমিয়ে তারপর আমি এখানে গ্লোসিনেস কমাচ্ছি। এই যে আমি একটু গোলো করে দিচ্ছি, এইভাবে রাখছি। এবং আমি ডবল শেডেডটাও কমিয়ে দিচ্ছি, আর আমি এখানে কালারাইজেশনটা একটু কমিয়ে দিই, ঠিক আছে। এভাবে আপনারা এক্সপেরিমেন্ট করবেন। আমি এটাকে একটু স্কেল করে নিই, ঠিক আছে। ওকে, আমি এভাবে রাখছি। এভাবে রাখার পর আমি এই ম্যাটেরিয়ালটা চেঞ্জ করতে চাচ্ছি মেটাল। আমি এই মেটালে গিয়ে আমি এখান থেকে আউটডোরে যাব, আউটডোরে গিয়ে আমি এখান থেকে মেটাল দিয়ে দেব। ধরুন আমার এই মেটাল এইটা ভালো লাগছে, ঠিক আছে। ওকে, একটু সময় নেবে ভিউয়ার্স। আমি এটা দিলাম, এটা দেওয়ার পর ধরুন আমার কাজ মোটামুটি শেষ। আচ্ছা, এখানে আবার কি আসলো, ট্রান্সপারেন্ট গ্লাস। আমি এটাকে সিলেক্ট করছি। সিলেক্ট করে আমি এখান থেকে, সরি আমি কালার দিতে চাচ্ছি না, আমি আবার ব্যাগে যাচ্ছি। ব্যাগে গিয়ে আমি এখান থেকে আমি গ্লাস দিব। এই যে আমি গ্লাসে চলে গেলাম, গ্লাসে গিয়ে আমি এটাকে ট্রান্সপারেন্সিটা কমিয়ে দেব। ধরুন আমি এখানে ট্রান্সপারেন্সি হালকা রাখছি। আমি আরজিবিতে গিয়ে এখানে গিয়ে আমি একটু কালার দিতে পারি। ধরুন আমি এই কালারটা দিচ্ছি, এখন বেশি সময় নিতে চাচ্ছি না, ভিডিও লেন্থি হয়ে যাচ্ছে। তারপর আমি এটাই এখানে আমি কি দেব, মেটাল দেব। আমি এখানে মেটালে যাব, মেটালে গিয়ে ধরুন আমার এই কালারটা ভালো লাগছে, আমি এটাকে অ্যারো দিয়ে একটু কাছে নিয়ে আসবো, ঠিক আছে, নয়তো আমি দেখতে পারতেছি না। ওকে, তারপর আমি এখানে এইটার কালার চেঞ্জ করব। এটা গিয়ে এখানেও আমি মেটালে যাব, সরি আমি কই যাচ্ছি, আউটডোরে যাব। আউটডোরে গিয়ে এখানে আমি মেটালে যাব, মেটালে গিয়ে এইটাই আমার ভালো লাগছে, ঠিক আছে। ওকে, আমি এখানে এইটা দিলাম। দেওয়ার পর এখন আমি কি করব, আমি এটাকে কাছে নিয়ে আসব, ঠিক আছে। এভাবেই রাখছি আমি। রাখার পরে মনে করেন আমি এখানে এই ম্যাটেরিয়ালটা চেঞ্জ করতে চাচ্ছি। এটা চেঞ্জ করে এখানেও আমি কনক্রিট দিয়ে দেব, ঠিক আছে। আউটডোরে যাব, আউটডোরে গিয়ে এখানে আমি কনক্রিট দেব। এইটা আমার খুব পছন্দের একটা ম্যাটেরিয়াল, একটু সময় নেবে, ঠিক আছে। ওকে, এটাকে আমি দিব। এটাকে দেওয়ার পর আমি এখানে এটা ম্যাটেরিয়াল দিয়ে দেব, ঠিক আছে। ওকে, আমি এটাকে কাছে আনছি, কাছে এনে এখানেও আমি কনক্রিট দেব। এটাও আমি কনক্রিট দিতে চাই। ধরুন আমি এখানে কনক্রিটে যাব,
এই ম্যাটেরিয়ালটাই আমি দিব, সময় নেবে। ওকে, তারপর আমি এখানে যাব, এখানে গিয়ে আমি একটু নিচে নামবো, সেজন্য আমি কিউ প্রেস করছি। তারপর আমি এই ম্যাটেরিয়ালটা দেব, এখানে আমি এক লেয়ার ব্রিক দিয়ে দিচ্ছি, সমস্যা নেই। ধরুন আমি এই ব্রিকটা দিব, সময় নেবে। এই যে ঠিক আছে, বা আমি এইটা দিচ্ছি, একটু গর্জিয়াস দিচ্ছি। ওকে, আচ্ছা এখন আমি চাই এখানেও আমার ফুল গাছ হবে, ঠিক আছে। আমি এখানে যাচ্ছি, এখানে গিয়ে আমি ম্যাটেরিয়াল দিতে চাচ্ছি এটা, এখানে গিয়ে আমি ডবল ক্লিক করছি, সরি, এখানে যাব, এখানে গিয়ে আমি এখানে মোড়ে যাব, মোড়ে গিয়ে আমি অ্যাডভান্সে যাইতে পারি। অ্যাডভান্সে যাওয়ার পর মোর সেটিংয়ে যাব, ওরিয়েন্টেশনে যাব, ঠিক আছে। ওরিয়েন্টেশনে যাওয়ার পর আমরা এখান থেকে এগুলো বাড়িয়ে কমিয়ে নিতে পারি, আমি এভাবেই রাখছি। আচ্ছা এগুলি থাক আজকে, ঠিক আছে। আচ্ছা আমি এটা ওকে দিচ্ছি, ওকে। এখন আমি এখানেও কিছু ফুল গাছ লাগাতে চাই, সেম প্রসেস। সেজন্য আমি কি করতে পারি, আমি এখান থেকে এই ব্যাগে চলে যাব, ধরেন আমার ম্যাটেরিয়ালের কাজ শেষ, ঠিক আছে। ব্যাগে গিয়ে আমি এখান থেকে গাছ দিব, আমি এখন এখানে এই গাছগুলি দিব, মনে করেন কারণ আমাদের ভ্যারাইটিস গাছ আছে, বা আমি এখানেও ফুল গাছই দিতে চাচ্ছি। আমি একটু কাছে নিয়ে আসবো, আমি প্রেস করে উপরে উঠব, ঠিক আছে। আমি আর একটু কাছে আনছি, আমি এখানে এখন এই গাছগুলো দিয়ে বইরে ফেলবো। মনে করেন আমি এই এক গাছই দিলাম, এখানে সময় নষ্ট করতেছি না, আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে নেবেন, ঠিক আছে। তারপর আমি এখানেও সেম প্রসেস, কিছু গাছ লাগাইতে চাই। টপ, আমি নিচে যাচ্ছি কিউ প্রেস করে, তারপর আমি একটু আর একটু নিচে যাচ্ছি, তারপর আমি এটাকে একটু সরিয়ে নিচ্ছি যাতে আমার গাছ বসাইতে ভালো হয়, ঠিক আছে। ওকে আমি একটু রোটেট করে নিলাম, রোটেট করে নিয়ে আমি এখানে কাছে নিয়ে আসবো, ঠিক আছে। কাছে নিয়ে এসে আমি মনে করেন এখন আমি দেখতে পারতেছি না, আমি একটু ওয়েদারটা একটু চেঞ্জ করে নিতে পারি। যেমন আমি এখানে গিয়ে ওকে আমি এইভাবে রাখছি, ঠিক আছে। এখানে ছায়া পড়ছে, উপর দিয়ে রোদ আসতেছে না। তারপর আমি আবার কোথায় যাব, আমি আবার এখানে সিলেক্টে ডবল ক্লিক করে আমি এখানে টপ গাছ দিব, সেজন্য আমি এখানে ডবল ক্লিক করছি। ডবল ক্লিক করে আমার ওই টপ গাছটা কোথায় আছে, ধরুন আমি এটা দিব, এটা দেওয়ার পর আমি এখান থেকে এটা নিচ্ছি, এই ঠিক আছে। আমি এখান থেকে স্কেল করে নিতে পারি, সেজন্য এখানে প্রেস করে আমি এখানে প্রেস করে এটাকে স্কেল করে নিব। আচ্ছা এখানে একটা ভুল হয়েছে, আশেপাশেও ফুল গাছ আছে। আচ্ছা সমস্যা নেই, ঠিক আছে। ওকে ওকে মনে করেন এইভাবে আমি রাখছি। ওরে ফুল গাছের রাস্তায় ফুল গাছ চলে আসছে না, এগুলো আমি
একবার অনেকগুলো আনার চেষ্টা করছি, এই জন্য রাস্তায় ভালোই লাগতেছে, পাকা রাস্তায় ফুল গাছ না, সেইগুলো আমি ডিলিট দেবো। সেজন্য কোথায় যাব, ডিলিট অপশনস কোথায় আছে আসলে আমার মনে নাই, খুঁজতে হবে কোথায় আছে। এই যে ডিলিট অপশন চলে আসছে, আসার পর এগুলি আমরা ডিলিট দিতে থাকবো। আপনার ডিলিটটাও দেখা হয়ে গেল। আমি একটু কাছে নিয়ে আসি। এই যে এগুলাও ডিলিট দিব আমি। আচ্ছা, আমি এখানে যাচ্ছি, এখানে গিয়ে আমি আবার কয়েকটা গাছ দিয়ে দিচ্ছি। আমি এখানে গিয়ে এখানে যাচ্ছি, এখানে গিয়ে আমি এই গাছে যাব, সরি আমার এখান থেকে বের হতে হবে আগে, ঠিক আছে। এখান থেকে বের হওয়ার পর আমি এখানে গিয়ে কিছু অ্যাপ্রক্সিমেট, আমি আর দূরে যাচ্ছি না, গাছ দিয়ে দিচ্ছি, ঠিক আছে। ওকে, তারপর আমি এটাকে স্কেল করে নেব। তাড়াতাড়ি করলে দেরি হয়, আমি আসলে কপি করতে চাইছি, কপি হয়ে গেছে অনেকগুলো। আচ্ছা, ওকে, ঠিক আছে। এখন আমি ক্যামেরা মোডে যাই, দেখি কেমন আসতেছে ক্যামেরায়। এইভাবে আসবে, ঠিক আছে। আচ্ছা, যা আসে আসুক, ক্যামেরা ঠিক করার টাইম এখন নাই। ঠিক আছে, আমি ভিতরে চলে যাচ্ছি। ভিতরে গিয়ে এখন আমি গাছ টাছ দিব, মানুষ টানুষ আনা লাগবো। ধরুন আমি এখানে মানুষ দিতে চাচ্ছি, এজন্য আমি এটার ভিতরে যাব। এটার ভিতরে গিয়ে ধরুন আমি এই আঙ্কেলের নিব, যেমন আঙ্কেলের আমি এখানে দাঁড়া করাই দেব, ঠিক আছে। ওকে, আঙ্কেল এখানে দাঁড়াইয়ে থাক, আর এখানে আমি একটা সিকিউরিটি গার্ড দিয়ে দিই, কারণ এখানে সিকিউরিটি মনে করেন পানি টানি গাছ টাছ পরিচর্যা করবে, সেজন্য আমি কাছে নিয়ে আসি, নয়তো এনাদের একটা কনভারসেশনের মুডে রাখতে চাচ্ছি, ঠিক আছে। সেজন্য আমি এখানে ডাবল ক্লিক করব, দেখবো সিকিউরিটি আসেনি। সিকিউরিটি মনে হয় এটাই নাই আসলে। সিকিউরিটি দরকার নাই, পাইতেছি না, ঠিক আছে। ওনার একটু রোটেট করা লাগবো, নয়তো উনি কোন দিকে হাঁটতেছে বুঝবো কীভাবে। এদিকে একটু রোটেট করে দিলাম, এই যে উনি ওদিকে হাঁটতেছে, ঠিক আছে। আচ্ছা, আর কি দেওয়া যায়, এই আঙ্কেলেরও দিই। এই আঙ্কেল এখানে দাঁড়াই আছে মনে করেন। আচ্ছা, আমি এটা একবার এক একটা শেষ করি, নয়তো সময় আসলে অনেক হয়ে গেছে। আমি এখানে কিছু আন্টিগো আনতে চাচ্ছি, যেমন আমি এই আন্টিরে দিচ্ছি, আন্টি খুব পর্দাশীল, ঠিক না। আন্টির একটু এদিকে আমি রোটেট করে দিই, যে এদিকে চাচ্ছি উনি। ওকে, তারপর আমি এখান থেকে কিছু, এখানে চাইল্ড দরকার নেই। আচ্ছা, এবং আমি দেখি আরও আন্টি পাওয়া যায় কিনা। আমি এই আন্টিরে আবার দেব, ঠিক আছে। মনে করেন এরা দুইজন এখানে কথা বলবে,
না, ইনি এদিকে আসবে, ঠিক আছে। আচ্ছা, আমি ওনাকে একটু মুভ করে দিচ্ছি, ঠিক আছে। সেজন্য এখানে যাব, এখানে গিয়ে আমি এখানে ধরবো, ধরে এনাকে একটু এদিকে আইনে দেবো। ইনি এই গেটের ভিতরে যাচ্ছে, ঠিক আছে। এখন আমি দেবো গাড়ি, সেজন্য এখানে যাব আমি। এই যে আমরা গাড়ি দেখতেছি, এখান থেকে বিভিন্ন ধরনের গাড়ি আছে, ধরুন আমি এই গাড়িটা দিব, ঠিক আছে। আমি এটাকে রোটেট করব, সেজন্য এখানে যাব, এখানে গিয়ে আমি এই রোটেটটা কোন দিকে রোটেট করবো, ধরুন আমি এদিকে রোটেট করে দিচ্ছি। এই আমার গাড়ি, ঠিক আছে। এখন আমি একটু ক্যামেরা ভিউতে আসি। ওকে, দেখি ক্যামেরা ভিউ। এখানে দেখতেছি একজন মানুষ আকাশে উঠতে গেছে না। আচ্ছা, ওনারে আকাশ থেকে নামাইতে হবে। আমি সেজন্য এখানে যাব, কই গেলাম রে, এখানে গিয়ে আমি ওনাকে ডিলেট দিব। তারপর আমি কি করতে পারি, আমি পিছনে গাছ লাগাবো, ঠিক আছে। আচ্ছা, আমি পিছনে অনেকগুলো গাছ দিব, পিছনে আমি গাছ দিয়ে ভরে ফেলবো। নয়তো আমি বিল্ডিং দেবো পিছনে, মনে করেন আমার বিল্ডিং আছে, আমাদের একা বাড়ি না, এই বাড়িতে থাকবো কীভাবে, ওই জন্য আশেপাশে মনে করেন এটা একটা শহর অঞ্চলে আমাদের বাড়ি, ঠিক আছে। সেজন্য আমি এখানে যাব, এখানে গিয়ে মনে করেন আমি বাড়ি দিয়ে ভরে ফেলবো। বাড়ি কই, এই যে মনে করেন বিল্ডিং আছে, এখানে টিনের ঘরগুলো দিয়ে ভরে ফেলবো। মনে করেন আমি এখানে রাখছি, এই যে আমি এটা ভরে ফেলছি। একবারই আর কত দিব, আবার যে হারাই না ফেলি রে, হারাই ফেললে সব শেষ। আমি এখানে গিয়ে বাড়ি চেঞ্জ করব, ধরুন আমি এই বাড়িগুলো দেবো আশেপাশে, মনে করেন যে আমাদেরটাই ভালো, এবং দূরে আমি টাওয়ার দিয়ে দেবো, ঠিক আছে। ওকে, আমি এখানে গেলাম, এখানে গিয়ে মনে করেন এই বাড়ি দিতে চাচ্ছি। ওকে, এতগুলো বাড়ি এক ধরনের, ঠিক আছে। তারপর আমি এখানে যাব, এখানে গিয়ে আমি টাওয়ার দেখলাম, এই টাওয়ার দিব অনেক দূরে, এই টাওয়ারটা থাকবে অনেক দূরে, টাওয়ার তো দেখাই যায় না। ওরে আমার খোদা, রেন্ডারে ভালো আসবে না, এটা একটু ছোটো করে নিতে হবে, স্কেল কইরা টাওয়ারটা একটু ছোটো করে দিচ্ছি আমি। ওকে, ও ওকে, এখন আমি এদিকে গাছ টাছ দিয়ে দিব। আর বেশি সময় নিব না ভিউয়ার্স, যারা দেখছেন তারা হয়তো কিছুটা বুঝছেন যে লুমিয়নে আপনি চাইলে সব কিছু পারবেন, ঠিক আছে। আমি এদিকেও গাছ দিচ্ছি। আচ্ছা, এরকম রাখছি। এখন আমি একটু ক্যামেরা ভিউতে আসি, দেখি কেমন দেখা যায়। ভালো দেখা যায় না আসলে, বাড়িঘর তো দেখাই যায় না। আচ্ছা, থাক, না দেখা গেলে কোনো সমস্যা নেই। এখন আমি আবার এখানে বিল্ড মুডে যাচ্ছি, বিল্ড মুডে গিয়ে আমি এখানে কিছু গাছগাছলা লাগিয়ে দিই, ঠিক আছে। সেজন্য আমি এখানে গাছে যাব, গাছে গিয়ে আমি এইগুলা দিব। যত সময় দিবেন আপনি অত শিখতে পারবেন, ঠিক আছে। ওকে,
এবং আমি এখানে কিছু গাছ টাছ দিব, ঠিক আছে। ভিউয়ার্স আসলে আমার পিসির কনফিগারেশন একেবারে লো, কারণ আবার হ্যাং ট্যাং করে। আমি শেষ করছি। আপনাদের যাদের ভিডিও ভালো লাগছে ভাই একটু লাইক করবেন, কারণ আমার ভিডিওতে লাইকই করে না কেউ। আমি বুঝাইতে ব্যর্থ না, আপনারা কোশ্চেনও করেন না কোনো, আর আমার ভিডিও করার কনসেপশনটা নষ্ট হয়ে যায়, ঠিক আছে। আচ্ছা আমি এরকম রাখছি, ঠিক আছে, এরকম রাইখা আজকে শেষ করছি। এটা একটা ডেমো রেন্ডার দিয়ে দিলাম আপনাদের। মনে করেন আমি একটা পিকই নেব এবং এইটাই থাম্বনেল থাকবে, ঠিক আছে। আর আপনারা দেখতে পাচ্ছেন ভিউয়ার্স যে আসলে মনিটর অনেক ছোট, এটা আপনারা বুঝতে পারছেন। বড় মনিটর হইলে আপনি আপনার পছন্দ মতো দিতে পারবেন, ঠিক আছে। ওকে, মনে করেন আমি গাড়িটা তো আর দেখতে পারছি না। আচ্ছা গাড়ি ঘোড়া দেখার দরকার নেই, যারা সম্পূর্ণ দেখবো তারা গাড়ি দেখতে পারবে, ঠিক আছে। ঠিক আছে, আমি এখানে গিয়ে পোস্টার মোডে নেব না প্রিন্ট মোডে নেব। পোস্টার মোডে, আচ্ছা প্রিন্ট মোডে নেই, পোস্টার মোডে নিলে কিনা হয়ে যায়, গরম হয়ে শেষ হয়ে যায়। ধরুন আমি 1 দিব, 0 এটা দিলাম। দেওয়ার পর আমি এখান থেকে বিএমপি কেন আসতেছে, জেপিজি আসে না কেন, এই পোস্টার মোডে দেয় কি আসে, বিএমপি আসে। ডেস্কটপ মোডে জেপিজি, আচ্ছা আমি ডেস্কটপ মোডে দিচ্ছি, একেবারে লো কনফিগারেশন, যেহেতু আমি এটা আপনাদের থাম্বনেইলে দিয়ে দেব, ঠিক আছে। এই যে এভাবে আসবে, মাত্র 16 সেকেন্ড টাইম নেবে। ভিউয়ার্স আপনাদের আমাদের হয়ে গিয়েছে। ভিউয়ার্স আপনাদের যাদের একটু হইলেও ভালো হয়েছে তারা অবশ্যই কমেন্টস করবেন ভাই, কমেন্টস করলে আসলে ভালো লাগে। এই যে এটা কোনো ইতে না, মানে একেবারে ডেস্কটপ মোডে, ঠিক আছে, মানে যা আসছে মানে ডেস্কটপ মোডে। রিয়েলিটি দিলে আমার পিসিতে দেখতেছেন তো শো করতেছে না, তাহলে এভাবে আপনারা গর্জিয়াস রেন্ডার দিতে পারেন, ঠিক আছে। ধরুন আমি এইটাই রাখছি আজকের ভিডিও বাড়াচ্ছি না। সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন, এবং পারলে আমার ভিডিওটা সাবস্ক্রাইব করে বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন। আর আপনারা অনেকেই কোশ্চেন করতেছেন যে ভাই আমি ক্যাট ফাইল চাচ্ছি, আমি ক্যাট ফাইলটাও দেখিয়ে দিচ্ছি আপনাদের। আমি গুগলে চলে যাচ্ছি, গুগলে গিয়ে এখানে আমি ইউটিউবে যাব। ইউটিউবে গিয়ে আমি আমার চ্যানেলে প্রবেশ করছি। চ্যানেলে যাওয়ার পর আমি এখান থেকে আমার চ্যানেলে ঢুকছি। ঢোকার পর আপনাদের কাছে এরকম শো করবে, তখন আপনারা প্লে লিস্টে যাবেন। প্লে লিস্টে যাওয়ার পর এখানে যেই 9টা ভিডিও আছে প্রফেশনাল 3D এক্সটেরিয়র কোর্স, এইটার ভিতরে ওই ক্যাট ফাইলটা আমি কীভাবে শুরু করছি, এই যে এই ভিডিওটাতে আমি এখন সারি দেখাচ্ছি আপনাদের। এই যে দিলাম, তারপর আমরা এখানে ক্যাট ফাইলটা তৈরি করছি। এখানে কিন্তু ক্যাট ফাইলটা সম্পূর্ণ তার মানে কি হলো দেখানো হয়েছে, ঠিক আছে। এবং এখানে আমার একটা সিবেট, একটা এমবেট, একটা গেস্ট বেড, এখন আমার একটা টয়লেট লাগবে। এটাও রেন্ডার আমি এখানে দেখানো হয়েছে, এটাও আমি স্বাগতম জানাচ্ছি দেখাইছি আপনাদের, ঠিক আছে। এই যে এটা আমি লুমিয়ন আপনাদের দেখাইছি। ভিউয়ার্স ভালো থাকবেন, অলওয়েজ হ্যাভ এ নাইস ডে।